অঙ্কুশ দা, ঐন্দ্রিলা দি আর শিলাজিৎদার সাথে সামনাসামনি সাক্ষাৎ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। বাংলার অন্যতম সুপারস্টার আর অন্যতম গায়ককে এত সামনাসামনি দেখবো এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর শ্রীরামপুরে বিরিয়ানিজমের মধ্যে এসেছিল সেই দিন, আর এইরকম ছিল শ্রীরামপুরের ক্রেজ। দেখো, প্রথমেই আমরা চলে গেছিলাম শ্রীরামপুরে, আর শ্রীরামপুরের বিরিয়ানি মানেই এখন বিরিয়ানিজম। সামনেই ছিল 25শে ডিসেম্বর, তাই খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। আর সেই দিন এই বিরিয়ানিজমে আসছিল ঐন্দ্রিলা দি, অঙ্কুশ দা আর শিলাজিৎ দা। এই ব্যানার দেখতে দেখতে আমি চলে গেলাম বিরিয়ানিজমের সেকেন্ড ফ্লোরে। গিয়ে দেখি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে 25শে ডিসেম্বরের জন্য। সেখানে গিয়ে সবার সাথে দেখা, আমাদের পুরো ব্লগার কমিউনিটি ছেলে একসাথে ছিলাম সেই দিন। আর তাদের সাথে গল্প করতে করতে দেখি হুট করে চলে এসেছে এদিকে অঙ্কুশ দা, ঐন্দ্রিলা দি আর সাথে শিলাজিৎ দা। আর ক্রেজটা তোমরা দেখো, শ্রীরামপুরে বিরিয়ানিজমের সামনে এইরকম ক্রেজ। আমিও খুব এক্সাইটেড ছিলাম, কারণ সামনাসামনি দেখা হবে আমাদের অঙ্কুশ দা আর শিলাজিৎদার সাথে। আর অবশেষে সেই দিন আমার স্বপ্ন পূরণ হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, তাদের একটা ছবি আসছে, নারীর চরিত্র বেজায় জটিল, 9 জানুয়ারি, দেখতে কিন্তু ভুলো না তোমরা। আর সেই দিন বিরিয়ানিজমের সামনে শ্রীরামপুরের বুকে ছিল অঙ্কুশ দা, ঐন্দ্রিলা দি আর শিলাজিৎদার জন্য এইরকম ক্রেজ। সাথে আমরাও ছিলাম পুরো ব্লগার কমিউনিটির ছেলের সাথে। সেদিনে দারুণ এনজয় করেছিলাম, দারুণ মজা হয়েছিল, স্বপ্ন পূরণ হয়েছিল তোমরা বলতে পারো। আর সেই দিন বিরিয়ানিজমে বিরিয়ানির আড্ডাও বসেছিল কিন্তু বেশ রকম ভাবে। আর সেই দিন এই সুপারস্টারদের এক পলক দেখার জন্য শ্রীরামপুরের ফার্স্ট ফ্লোরে ছিল এইরকম ক্রেজ। আর সেই দিনকে এইরকম উত্তেজনার মধ্যে, এইরকম এক্সাইটমেন্টের মধ্যে আমাদের ইভেন্টটা শেষ হয়েছিল।